আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলে। আমি ফাহাদ। যারা ক্লাস 9 থেকে এইমাত্র পরীক্ষা দিয়ে শেষ করে নতুন বছরে ক্লাস 10-এ উঠলা, তোমরা যারা এই মুহূর্তে 10-এ আছো, যদি প্রশ্ন করা হয় কেমন বোধ করছো বা কেমন লাগছে, তাহলে দুইটা অ্যান্সার হবে। একটা হচ্ছে ভালো লাগছে, আর একটা হচ্ছে খুব একটা ভালো লাগছে না। যাদের ভালো লাগছে তাদের কারণ হলো যে যে ফাইনাল পরীক্ষাটা দিয়েছো, সেই ফাইনাল পরীক্ষা ক্লাস 9-এ যে ফাইনাল পরীক্ষাটা দিয়েছো, সেই ফাইনাল পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ওই যে কিছু একটা ভালো হয় নাই বা খুব একটা ভালো হয় নাই, তাদের ক্ষেত্রে দুইটা মিশ্র অনুভূতি আছে। আইদার কোনো কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট আসে নাই, দু একটা সাবজেক্টে ভালো আসছে। আর খুব খারাপ হবে তাদের জন্য যারা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করতে পারে নাই বা অনেকগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করে নাই। তাহলে এই যে দুই গ্রুপের দুই ধরনের অনুভূতির খুবই স্বাভাবিক। যেই সকল স্টুডেন্ট ক্লাস 9-এ প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, তাদের ভালো লাগাটাই স্বাভাবিক এবং এই ধারাবাহিকতা থাকবে ক্লাস 10-এও। আর যারা ভালো করে নাই, দেখা গেছে যে ফিজিক্সে 80 পেয়েছে, কেমিস্ট্রিতে 50-60, আবার বায়োলজিতে ভালো, আবার দেখা গেছে যে কেমিস্ট্রিতে ভালো করেছে, ফিজিক্সে এসে খুব একটা ভালো হয় নাই, বাংলাতে ভালো হয়েছে, সমাজে ভালো হয় নাই। থাকে না এরকম ভ্যারিয়েশন? ওই সকল স্টুডেন্টদেরকে আমি বলবো যে ক্লাস 10-এ উঠে কিভাবে পড়তে হবে এটা ভাবার আগে একটু পিছনে তাকাইতে হবে। যে ক্লাস 9-এ তুমি যখন পড়া শুরু করেছো, এই 1 বছর পরে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটুকু। আমি ডেফিনেটলি শিওর যে অনেক স্কুলে সব সাবজেক্টের 100% সিলেবাস কমপ্লিট হয় নাই। অর্থাৎ ফিজিক্সে যদি 14টা অধ্যায় থাকে, দেখা গেছে 10টা অধ্যায় শেষ হয়েছে। কেমিস্ট্রিতে 12টা অধ্যায়ের মধ্যে দেখা গেছে 10টা শেষ হয়েছে বা 9টা শেষ হয়েছে বা 11টাও শেষ হয়েছে, একটা বাকি আছে। বাংলার ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও ঠিক সিমিলার হতে পারে। অর্থাৎ পুরো বইটা শেষ হয় নাই। ক্লাস 10-এ তোমরা উঠে তোমাদের ফার্স্ট কাজ হবে ওই যে যেগুলো শেষ হয় নাই, অর্থাৎ বইয়ের পিছনের অংশটুকু, অর্থাৎ বইয়ের শেষের দিকে অধ্যায়গুলো, সেগুলো আগে ভালো মতো শেষ করা। এবং তোমাদেরকে আবারও বলছি যে ঠিক 1 বছর পরে, তোমরা এই মুহূর্তে যারা ক্লাস 10-এ উঠেছ, তারা 1 বছর পরে এসএসসি পরীক্ষা দিবা। সুতরাং এসএসসি পরীক্ষায় বসার আগে এই 1 বছরে, এসএসসি পরীক্ষার আগে যাতে কোনো আফসোস না থাকে সেই চেষ্টা করতে হবে। প্রধান টার্গেট থাকবে ক্লাস 10-এ তোমাদের যে কিভাবে ক্লাস 9-এ পড়েছো সেটা বাদ দিয়ে চিন্তা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো লাইন বুঝে পড়তে হবে। ওই যে একটা কথা আছে না, আমি ভুলে গেছি লাইনটা, যে ডু নট অনলি রিড দ্য লাইনস, রিড বিটুইন দ্য লাইনস। অর্থাৎ দুইটা লাইনের মধ্যে কি বলেছে এটা বুঝতে হবে। ক্লাস 10-এর তোমরা যারা উঠেছো, তোমরা কখনো এই প্রশ্ন করবা না যে কোনটা ইম্পর্টেন্ট। কখনো এই চিন্তা করো না যে বইয়ের কোন অধ্যায়টা বাদ দিয়ে পড়া যায়। কখনো এই চেষ্টা করো না যে একটা সাবজেক্টের A+ মিস হয়ে গেলে আরেকটা সাবজেক্টের A+ দিয়ে কিভাবে কভার আপ করা যাবে। তোমরা একমাত্র চিন্তা করবা যেটা হচ্ছে যে সব সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের সবগুলা লাইন তুমি বুঝবা, পারবা। এমন কোনো ম্যাথমেটিক্স থাকবে না যেটা তুমি পারবা না। কারণ ক্লাস 9-এ যেটা করা হয়, একটা স্টুডেন্ট যখন ক্লাস 9-এ ওঠে তখন সে শুধু বইয়ের পড়াগুলো পড়ছে। ক্লাস 10-এ এসে তোমার মনে হবে যে বইয়ের বাইরেও আরেকটু কিছু পড়ার দরকার। বইয়ের মধ্যে যতটুকু আছে সেটার বাইরেও অনেক কিছু পড়া যেতে পারে। আবার ক্লাস 10-এ গেলে অনেক স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো থাকে, বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন স্কুলের বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হয়, সেই অলিম্পিয়াডের অ্যাক্টিভিটি থাকে। এই ক্লাস 10টা হচ্ছে একটা অসাধারণ সময়। নিজের বইটার সাথে সাথে বাইরের দুনিয়াটাকেও জানার জন্য আরেকটু কমিউনিকেশন লেভেলটা বাড়ানোর জন্য চেষ্টা করা উচিত। খুব ভালোভাবে এটা এটা অবশ্যই চেষ্টা করা উচিত যে শুধু বইটাকে না পড়ে বইয়ের বাইরেও আরো পৃথিবীর অন্যান্য যে বইগুলো আছে, অনেক রিনাউন্ড বই যেগুলো আছে, সেগুলো একটু পড়ার চেষ্টা করা। নাম্বার 1 স্কিল হবে একটা স্টুডেন্টের ইংলিশের স্কিলটা বাড়ানো। ইংলিশ যত বেশি জানা যাবে, ইংরেজি যত বেশি পরিমাণে আয়ত্ত করা যাবে, তত বেশি পরিমাণে ভালো হবে নেক্সট ফিউচারের জন্য। ক্লাস 10-এ তোমরা যারা উঠেছো, তোমাদের প্রধান টার্গেট থাকবে এটা যে শুধু বইটাকে না,
বইয়ের বাইরেও অন্যান্য জগৎগুলোকে এক্সপ্লোর করা। থার্ড ইস্যুটা হচ্ছে যেটা বলতে হবে, ক্লাস 10-এ অনেক বেশি পরিমাণে এই সময়টাতে পরীক্ষা দিবা। ক্লাস 10-এ যখন মোরলেস ফেব্রুয়ারি, মার্চ বা ধরো এপ্রিল, ক্লাস 10-এ উঠে 4 মাস, এপ্রিলের মধ্যে তোমার সব বই শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ক্লাস 9-এ 1 বছর পড়েছো, 14টা চ্যাপ্টার থেকে যদি 10টা 12টা কমপ্লিট হয়ে থাকে, এপ্রিলের মধ্যে সবগুলা সাবজেক্টের সবগুলা বই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। প্রি টেস্ট সামনে আছে, যেটাকে প্রাক নির্বাচনী বলা হয়, তারপরে টেস্ট আছে। প্রি টেস্ট পরীক্ষাটাকে এমনভাবে নিবা যাতে তুমি 100% এফোর্ট দিয়ে শেষ করতে পারো। প্রি টেস্ট পরীক্ষায় যে ভুলগুলো থাকবে বা যে কারণে নাম্বার কম পেয়েছো, সেটা শুধরানোর চেষ্টা করবা টেস্ট পরীক্ষায়। কারণ টেস্ট পরীক্ষাটা হচ্ছে তোমার জন্য সেমিফাইনাল পরীক্ষা। টেস্ট পরীক্ষায়ও যদি কোনো স্টুডেন্টের গ্যাপ থেকে থাকে, এসএসসির আগে যে 2 মাস সময় থাকে, সেই 2 মাসের মধ্যে সলভ করতে হবে। সুতরাং ক্লাস 10-এ তোমরা 3টা পিরিয়ডে ভাগ করবা। একটা হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তোমরা তোমাদের বই কমপ্লিট করবা। এপ্রিলের পরে যখনই প্রি টেস্ট শুরু হবে, এই টাইমটুকুর মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করবা। প্রি টেস্ট পরীক্ষায় 100% এফোর্ট দেওয়ার পর যদি রেজাল্ট ভালো না হয় বা কোনো কারণে যদি কোনো সাবজেক্টে মিস থাকে, সেটা টেস্ট পরীক্ষায় সলভ করবা। এবং অনেক গার্ডিয়ান অনেক বেশি প্যানিকে থাকে যে বাচ্চা 92-এর জায়গায় 90 পেয়েছে, 96-এর জায়গায় 95 পেয়েছে। এই 2-1 মার্ক যদি কম হয়, তাহলে বাচ্চা কাচ্চার উপরে বা স্টুডেন্টের উপরে যাতে মেন্টাল প্রেশার না পড়ে, সেটাও গার্ডিয়ানদের দেখা উচিত। কারণ একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট কখনোই চায় না যে সে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা খারাপ দিক, এটা হিউম্যান নেচার না। তবে মানুষ এমন একটা প্রজাতি, সে যদি ভালোবাসা পায়, সে যদি প্রেরণা পায়, তাহলে সে অনেক কিছু করতে পারে। সুতরাং বাবা মায়ের উচিত হবে এবং টিচারদের উচিত হবে স্টুডেন্টকে একটু সফটলি হ্যান্ডেল করা, যাতে করে তাদের ভিতরে কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের বেদনা বা কোনো ধরনের পীড়াদায়ক কিছু না আসে। কারণ শিক্ষা জীবনটা এত সুন্দর, এত এত মনোমুগ্ধকর হওয়া উচিত যে এটা জাতির ভবিষ্যৎ, এটা একটা মেরুদণ্ড, মানে জাতীয় মেরুদণ্ড যদি বলি। সুতরাং সেই মেরুদণ্ডটা হইতে হবে খুবই বেসিক এবং অ্যাকিউরেট। সুতরাং সেই অ্যাকিউরেসির জায়গা চিন্তা করলে আমার মনে হয় তোমরা সুন্দর একটা ভবিষ্যতের চেষ্টা করা উচিত। ক্লাস 10-এর থেকে বলছি না, যে কোনো ক্ষেত্রেই উচিত হবে বইটাকে বুঝে শেষ করা। কখনোই তাড়াহুড়া করে আগেই সলিউশনে যাওয়ার চেষ্টা করবো না, চেষ্টা করবা নিজে সলভ করার। ক্লাস 9-এ যেভাবে পড়েছো, সেখান থেকে অনেক নিজেকে শুদ্ধ করে ম্যাচিউর করে ক্লাস 10-এ তোমরা পড়াশোনা করবা। বইয়ের কোনো কিছু বাদ দিবা না। তোমাদের কাছে অনেক সময় আছে। 1 বছর চেষ্টা করলে একটা স্টুডেন্ট, ক্লাস 9-এর একটা স্টুডেন্ট যখন ক্লাস 10-এ আসে, এই 1 বছরে সে চাইলে বইয়ের সব শেষ করতে পারে। ইভেন বইয়ের বাইরেও ইন্টারমিডিয়েটের পড়াশোনাও শুরু করতে পারে, জানতে পারে, জানার কোনো শেষ নাই। সুতরাং সেই চেষ্টা তোমাদের অব্যাহত থাকা উচিত। সো অল দ্য ভেরি বেস্ট। আমি ক্লাস 10-এর 9-10-এর এসএসসি এর যতগুলো কন্টেন্ট আপলোড করেছি অলরেডি এবং সামনে ইনশাল্লাহ করতে থাকবো। তোমাদের প্রয়োজনীয় যে জিনিস দরকার হবে আমাদেরকে জানিও, আমাদেরকে লিখো এই ভিডিওর নিচে, এবং ডেফিনেটলি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব তোমাদেরকে ভার্চুয়ালি যতটুকু হেল্প করা যায়। সো সি ইউ, অ্যান্ড স্টে ওয়েল, স্টাডি ওয়েল, অ্যান্ড স্টে ব্লেসড।